আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাস থেকে আমরা পঞ্চম অধ্যায়ের ম্যাথ শুরু করব। তো প্রথমেই তোমরা এখানে একটা ম্যাথ দেখতে পারতেছো। এটা হচ্ছে একটা বিনিময়ক্রম লেভেলিং এর ম্যাথ। তো চলো ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের বলি, যারা নতুন আসছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ নিয়মিত এখন থেকে ক্লাসগুলো আপলোড করা হবে। আর তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটাকে তত বেশি তাড়াতাড়ি আগায় নিয়ে যাবা, তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর পরবর্তী সেমিস্টারগুলোতেও ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো আমরা ম্যাথটা শুরু করি। প্রথমেই আসলে আমরা ম্যাথটা আগে পড়ে নিই। এখানে বলা আছে যে গড়াই নদীর দুই পারে ক এবং খ স্টেশনে হতে ক এবং খ দুটি স্টেশন। ঠিক আছে? এখন ক তে লেবেল যন্ত্র বসিয়ে ক এবং খ এর স্টাফ পার্ট পাওয়া গেল 3.81 ও 5.32। ঠিক আছে? ধরো আমাদের এরকম একটা নদী আছে। হ্যাঁ, এখানে এখানে আমরা যন্ত্র বসাইছি, বসায়ে এটা ধরলাম ক স্টেশন, এটা হলো খ স্টেশন। যন্ত্র দিয়ে যখন আমরা স্টাফ পার্ট নিচ্ছি, তখন এখানে আমরা স্টাফ পার্ট পাইছি হলো 3.8 টন এবং এখানে পাইছি হলো 5.35। ঠিক আছে? আবার এখানে কি বলছে, খতে যন্ত্র বসিয়ে ক এবং খ এর উপর স্টাফ পার্ট পাওয়া গেল 1.95 ও 3. কত 38। তাহলে যন্ত্রটাকে আমরা পরবর্তীতে আবার কি করলাম, এই পার্ট থেকে উঠায় নিয়ে এসে এইবারে বসাইলাম এখানে। ঠিক আছে? এরপর যখন আমরা স্টাফ পার্ট নিলাম, তখন বি বিন্দুতে স্টাফ পার্ট পাইলাম হলো, অর্থাৎ এ বিন্দুতে স্টাফ পার্ট বলছে আগে, তাই না? ক বিন্দুতে, সরি, খতে বসিয়ে ক এবং খ এর স্টাফ পার্ট পাওয়া গেল 1.95 ও 3.38। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ম্যাথের ইনফরমেশন। এরপরে কি বলছে, ক এবং খ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1350 মিটার, অর্থাৎ এই ক স্টেশন থেকে খ স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1350 মিটার। ঠিক আছে? এরপরে খ স্টেশনের আড়াল আমাদের দেওয়া আছে। খ স্টেশনের, অর্থাৎ এই স্টেশনের আমাদের এই পয়েন্টের আড়াল হচ্ছে, আমরা জানি এখানে দেওয়া আছে 50 মিটার। এখন আমাদের দেখো কি কি বলছে। প্রথমে বলছে এই ক স্টেশনের আড়ালটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এরপর সংযুক্ত সংশোধনীর পরিমাণ নির্ণয় করতে হবে। আসলে সংযুক্ত সংশোধনীটা আসলে কি? সংযুক্ত সংশোধনী হচ্ছে আমাদের আলোর প্রতিফলনজনিত যে ভ্রান্তিটা আছে, এই প্রতিফলনজনিত ভ্রান্তি আর এর সঙ্গে বক্রতাজনিত যে ভ্রান্তি আছে, এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফলকে আমাদের বলা হয় হচ্ছে সংযুক্ত সংশোধনী। ঠিক আছে? এখন আমাদের এই সংযুক্ত সংশোধনীর পরিমাণ বের করে দিতে হবে, সেই সাথে আমাদের কলিমেশন ভ্রান্তির পরিমাণও বের করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা ম্যাথটা প্রথম থেকে ধারাবাহিকভাবে করি। তাহলে এখানে প্রথমে আমাদের কি করতে হবে দেখো, প্রথমে আমাদের এই নদীর দুই পাড়ের, অর্থাৎ ক এবং খ পাড়ের দুইটা বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমি এত শুরুতে আমরা এখানে লিখব, এখানে ধরো আমরা লিখব যন্ত্র যখন পথে, তখন দুই বিন্দুর উচ্চতা পার্থক্য কত হবে দেখো। যন্ত্র যখন কতে ছিল, তখন আমাদের ক এবং খ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই পার্ট থেকে যদি আমরা এই পার্টটা বাদ দিই তাহলে তো পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা 5.35 মাইনাস 3.8 ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো 1.54, 1.54 মিটার। ঠিক আছে? এখন আসো আমাদের কি করতে হবে, এখন আমাদের
যন্ত্র যখন আমরা ক থেকে উঠিয়ে খতে নিয়ে গেলাম, তখন আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য কত সেটা নির্ণয় করি। তাহলে এখানে আমরা লিখব যন্ত্র যখন খতে, তখন উচ্চতার পার্থক্য ইজ ইকুয়াল টু আমাদের স্টার পার্ট কত কত ছিল 1.95 3.38, তাহলে 3.38 মাইনাস 1.95, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো 1.43 মিটার, ঠিক আছে। এখন দেখো আমরা কি করলাম, কতে যন্ত্র থাকা অবস্থায় একবার আমাদের দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য নির্ণয় করলাম এবং খতে থাকা অবস্থায় দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য নির্ণয় করলাম। এখন দেখো দুইটার মধ্যে কিন্তু কিছুটা কম বেশি হয়েছে। তাহলে এখন যদি আমরা প্রকৃত উচ্চতার পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, এই দুইটাকে গড় করে দিতে হবে, তাই না? আমরা তাহলে আসলে এই দুটাকে এখন গড় করে দিই। তাহলে এখানে আমরা লিখব প্রকৃত উচ্চতার পার্থক্য ইজ ইকুয়াল টু 1.54 প্লাস 1.43 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1.485 1.485 মিটার। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা যখন ওই যে এই বিনিময়ক্রম লেভেলিং এর একটা প্রমাণ দেখছিলাম, সেখানে আমরা ডি সমান কি পাইছিলাম, ডি সমান পাইছিলাম হলো বি1 মাইনাস এ1 প্লাস বি2 মাইনাস এ2 ভাগ 2। দেখো এইটা আর এটা কিন্তু সেম, জাস্ট আমরা একটু কথাই লিখলাম, ঠিক আছে। এখানে ডি সমান যদি আমরা ডি হচ্ছে প্রকৃত উচ্চতার পার্থক্য, তাহলে প্রকৃত উচ্চতার পার্থক্য বি1 মাইনাস এ1। এখানে এটা কি ছিল দেখো, বির স্টার পার্ট অর্থাৎ বি1, এটা ছিল এ1। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 1.54। আর খ বিন্দুতে যখন যন্ত্র ছিল, তখন আমাদের এটা ছিল হচ্ছে এ2 বি2। এখানে দেখো বি2 মাইনাস এ2, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু বি2 মাইনাস এ2 ছিল, এটা পাইছি হচ্ছে 1.43। এখন এই দুইটার মধ্যবর্তী আবার কি ছিল, যোগ, অর্থাৎ এই দুইটা বিয়োগ করার পর আমরা যেটা পাবো সেটাকে আবার যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। সেখানে এখানেও দেখো সেম তাই করছি, অর্থাৎ বি1 থেকে এ1 বাদ দেওয়ার পর যেটা পাইলাম প্লাস বি2 থেকে এ2 বাদ দেওয়ার পর যেটা পাইলাম সেটা, ঠিক আছে, ভাগ হচ্ছে 2। তাহলে আমরা পেলাম প্রকৃত উচ্চতার পার্থক্য। অর্থাৎ এই সূত্রটাকে জাস্ট আমরা ম্যাথের মধ্যে একটু কথায় লিখে প্রকাশ করলাম, যেহেতু একটু একটু রচনামূলক প্রশ্ন আমাদের একটু বড় করে লিখতে হবে, তাই না? ঠিক আছে। তাহলে এখন আসলে আমাদের কি হলো, আমরা প্রকৃত উচ্চতার পার্থক্য পাইলাম। এখন তাহলে কিন্তু আমরা এই প্রথম অ্যান্সারটা অর্থাৎ ক এর আরএল নির্ণয় করো, এই অ্যান্সারটা কিন্তু নির্ণয় করতে পারবো কিভাবে। আমাদের কিন্তু খ এর আরএল দেওয়া ছিল 50 মিটার, ঠিক আছে। তাহলে এখন আসো আমি তোমাদের চিত্রটা একটু আরেকবার এখানে ড্র করি। ধরো আমাদের নদীটা এরকম ছিল, হুম, এটা হইতেছে ক, এটা হইতেছে খ পয়েন্ট। এই খ পয়েন্টের আরএল দেওয়া ছিল 50 মিটার, আর ক পয়েন্টের আরএল আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে খ বিন্দু কি, খ বিন্দু দেখো ক থেকে কিন্তু খ বিন্দু নিচে, তাহলে খ বিন্দুর আড়াল যদি 50 হয়, তাহলে ক বিন্দুর আড়াল কি হবে, অবশ্যই 50 থেকে বেশি হবে। কারণ কি, খ থেকে ক উপরে, ঠিক আছে। কতটুকু উপরে, এই প্রকৃত উচ্চতার পার্থক্যের সমপরিমাণ উপরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব অতএব ক বিন্দুর আর এল ইজ ইকুয়াল টু 50 প্লাস, যেহেতু ক উপরে আমাদের এটা কি করতে হবে, প্লাস করে দিতে হবে। তাহলে এটা আমরা প্লাস করে দিব 1.485। বইয়ে তোমাদের এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এখানে তোমাদের ওরা মাইনাস করছে, এটা কিন্তু মাইনাস হবে না কখনোই। কারণ কি, খ পয়েন্ট হচ্ছে নিচু, ক পয়েন্ট হচ্ছে উঁচু, অর্থাৎ উঁচু পয়েন্টের আলো কিন্তু সবসময় বেশি হয়। তাহলে খর সঙ্গে আমাদের খর আলোর সঙ্গে আমাদের উচ্চতাটা অর্থাৎ উচ্চতার প্রকৃত পার্থক্যটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমরা পাবো হলো 51.1485
মিটার। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন আসো আমাদের সেকেন্ড কি চাইছিল, সেকেন্ডে আমাদের চাইছিল হচ্ছে সংযুক্ত সংশোধনীর পরিমাণ কি কত হবে। ঠিক আছে, তাহলে সংযুক্ত সংশোধনী নির্ণয়ের একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে সংযুক্ত সংশোধনীর সূত্র হচ্ছে, আমরা এখানে লিখব যে নির্ণেয়, অর্থাৎ 2 নাম্বার, এটা ধরো আমরা 1 নাম্বার নির্ণয় করলাম, এখন আমরা 2 নাম্বারে নির্ণয় করব কি, সংযুক্ত সংশোধনী। ঠিক আছে, তাহলে এই সংযুক্ত সংশোধনীটা হচ্ছে আমাদের, এর মধ্যে কি কি আছে, এই সংযুক্ত সংশোধনীটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি হলো যে হচ্ছে বক্রতার প্রতিসরণের জন্য সংযুক্ত সংশোধনী। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। তো আমরা সংযুক্ত সংশোধনী লিখলাম। ঠিক আছে, তো কেউ তাহলে তোমরা লিখতে পারো বক্রতার প্রতিসরণের সংযুক্তি। ঠিক আছে, তো সংযুক্ত সংশোধনী যেটা তোমরা লেখো ইজ ইকুয়াল টু, আমরা সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে 0.0673 ইন্টু ডি স্কোয়ার। এখানে ডি স্কোয়ারটা হচ্ছে আমাদের কিলোমিটারে বসাতে হবে। ঠিক আছে, কিসে বসাতে হবে, কিলোমিটারে। আর এই ডিটা হচ্ছে আমাদের এই ক এবং খ বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স। এখানে আমাদের ডিস্টেন্স কত দেওয়া ছিল দেখো, এখানে কিন্তু আমাদের ডিস্টেন্স দেওয়া ছিল 1350 মিটার। হ্যাঁ, 1350 মিটার। তাহলে এখন আমরা এখানে বসাবো হলো 1350 মিটার। তাহলে 1350 মিটার কিন্তু আমরা এখানে বসাইতে পারবো না, কি করতে হবে, এটাকে কিলোমিটার করে নিতে হবে। তাহলে 0.0673 ইন্টু 1350 ভাগ 1000 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হলো 0.1226 মিটার। হ্যাঁ, এই মানটা কিন্তু আমরা সবসময় ঋণাত্মক হিসেবে পাবো, অর্থাৎ এটা সবসময় নেগেটিভ মান হবে। অর্থাৎ এটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে এখানে লিখে দেবো বা এখানে লিখে দিব নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন আসো, এই নেগেটিভ দ্বারা বোঝাবে হচ্ছে এই সংশোধনীটা, অর্থাৎ এই সংশোধনীটা নিম্নমুখী, অর্থাৎ এই সংশোধনীর মান সবসময় ঋণাত্মক বোধক হবে, অর্থাৎ বিয়োগ বোধক হবে। ঠিক আছে, এখন আসো আমরা এখান থেকে এখন কি করতে বলছিল আমাদের, আমরা কিন্তু 2 নাম্বার অ্যান্সারটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের নেগেটিভ চিহ্নটা দিতে হবে, নাহলে কিন্তু আমাদের এটা ভুল হবে। ঠিক আছে, কারণ এই মানটা সবসময় নেগেটিভ হবে। তাহলে এখন আসো আমাদের এই মানটা নেগেটিভ না। ঠিক আছে, আমি যেটা বললাম এটা হচ্ছে সংশোধনীটা নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক সংশোধনী এটা। তাহলে এখন আমাদের দেখো এখানে গ নাম্বারে বলা আছে কলিমেশন ভ্রান্তির পরিমাণ নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে কলিমেশন ভ্রান্তি নির্ণয় করার আগে আমাদের মোট ভ্রান্তিটা নির্ণয় করতে হবে। আমরা ওই প্রমাণে মোট ভ্রান্তি সমান আমরা কি প্রমাণ করছিলাম, ই ইজ ইকুয়াল টু বি1 মাইনাস এ1 মাইনাস বি2 মাইনাস এ2। এটাই তো করছিলাম না, এটা কিন্তু করছিলাম, ভাগ হচ্ছে 2। তাহলে সেম এখানেও সেম জিনিস, আমরা কিন্তু বি1 মাইনাস এ1 এখানে কিন্তু আগে নির্ণয় করছি। এ দেখো বি1 মাইনাস কোনটা, এ1 কোনটা, এটা, আর বি2 মাইনাস এ2 হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা ইর মান বের করতে চাই, তাহলে কি করতে হবে, ওই দুইটা বিয়োগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে আমরা ইর মান কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে লিখব মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু, আমাদের ওখানে মান ছিল হচ্ছে 1.54 মাইনাস 1.43 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো মোট ভ্রান্তির পরিমাণ 0.055 মিটার।
0.055 মিটার। তাহলে এটা হলো আমাদের মোট ভ্রান্তির পরিমাণ। এই মোট ভ্রান্তির মধ্যে আমাদের কি কি আছে? এই মোট ভ্রান্তির মধ্যে আছে হচ্ছে কলিমেশন ভ্রান্তি, কলিমেশন ভ্রান্তির পরিমাণ প্লাস এই সংযুক্ত সংশোধনীর পরিমাণ। সংযুক্ত সংশোধনী, এই দুইটা ভ্রান্তি মিলেই হচ্ছে আমাদের মোট ভ্রান্তি। তাহলে আমাদের বার করতে বলছে কি? কলিমেশন ভ্রান্তি। তাহলে মোট ভ্রান্তি সমান যদি কলিমেশন ভ্রান্তি প্লাস সংযুক্ত ভ্রান্তি হয়, তাহলে সংযুক্ত সংশোধনীর থেকে যদি মানে সরি মোট ভ্রান্তির থেকে যদি আমরা সংযুক্ত সংশোধনী বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? কলিমেশন ভ্রান্তি। তাহলে এখানে আমরা নিচে লিখি, অতএব প্রথমে লিখবো মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু কলিমেশন ভ্রান্তি প্লাস সংযুক্ত সংশোধনী। ঠিক আছে, তাহলে অতএব কলিমেশন ভ্রান্তি ইজ ইকুয়াল টু মোট ভ্রান্তি মাইনাস সংযুক্ত সংযুক্ত সংশোধনী। ঠিক আছে, তাহলে এখন আসো আমাদের মোট ভ্রান্তি কত পাইলাম আমরা? মোট ভ্রান্তি পাইলাম হলো 0.00 সরি 00 না 055। এখন আমাদের এখানে মাইনাস আমাদের সংযুক্ত সংশোধনী ছিল 0.1226। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা মাথায় ভালোভাবে খেয়াল রাখো, এখানে এটা নেগেটিভ এখানে ঠিক আছে, কিন্তু এই মানটা কিন্তু নেগেটিভ না। ঠিক আছে, এই সংশোধনীটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এই সংশোধনের পরিমাণটা কিন্তু নেগেটিভ না। ঠিক আছে, এই নেগেটিভ আবার তোমরা এর সঙ্গে বসায় দুইটা আবার প্লাস মাইনাসে প্লাস করে দিও না। ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে তোমাদের এই মানটাকে পজিটিভ হিসেবে বসাতে হবে। এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই সংশোধনীটা হচ্ছে মানে এই ভ্রান্তিটা হচ্ছে নিম্নমুখী। ঠিক আছে, অর্থাৎ আমরা ধরো এখানে যন্ত্র বসাইলাম, এখানে ধরো স্টাপ পার্ট নিচ্ছি, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্বে। তাহলে আমাদের কলিমেশন রেখা এই বরাবর থাকার কথা ছিল, কিন্তু আমাদের এই সংযুক্ত সংশোধনীটা সব সময় কলিমেশন রেখার নিচের দিকে থাকে। ঠিক আছে, অর্থাৎ কলিমেশন রেখার নিচের দিকে হয় এই সংযুক্ত সংশোধনীর কারণে, সেই জন্য আমাদের এটা নেগেটিভ বলা হয়। কিন্তু আবার তোমরা ভাবো না যে এই মানটা নেগেটিভ, এই মানটা নেগেটিভ না। এই নেগেটিভ দ্বারা বোঝায় যে হচ্ছে এই এই ভ্রান্তির কারণে কলিমেশন রেখা নিম্নমুখী হয়। ঠিক আছে, এই ভ্রান্তির কারণে কখনোই কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হবে না। এই ভ্রান্তির কারণে কলিমেশন রেখা সবসময় নিম্নমুখী হয়, সেজন্য এটাকে আমরা এখানে নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি যে হচ্ছে আমাদের এই ভ্রান্তিটা নিম্নমুখী। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মানটা কিন্তু পজিটিভ হিসেবে বসবে। এখন আসো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা মান পাবো হলো মাইনাস 0.676, 0.6 না 0676 মিটার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি 0.0676 নিম্নমুখী লিখতে পারি এখানে, মাইনাসটা উঠায় দিয়ে, অর্থাৎ কলিমেশন ভ্রান্তিটা নিম্নমুখী, নিম্ন নিম্নমুখী। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমাদের 3 নাম্বার অ্যান্সারটাও কমপ্লিট। এখন এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নে চাই নাই, কিন্তু আমাদের অন্য আরো যে এই ধরনের টাইপের ম্যাথ আছে সেগুলোতে ওই এই জিনিসগুলো আসলে চাই। ঠিক আছে, তা আসলে আমরা এটা সাইডে সমাধান করার চেষ্টা করি। আমি এটাকে একটু সাইড করে দেই। তাহলে এখন আমাদের অন্যান্য যে ম্যাথগুলো আছে, বা যখন আমাদের কলিমেশন ভ্রান্তি নির্ণয় করতে বলবে, ঠিক আছে, সেটা আমরা সবসময় 100 মিটারের জন্য বার করব, আর এই কলিমেশন ভ্রান্তির পরিমাণটা কোণে কতটুক সেটাও আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আসো আগে আমরা
100 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি কত সেটা নির্ণয় করি। আমরা এখানে যে কলিমেশন ভ্রান্তিটা পাইলাম এটা কিন্তু 1350 মিটারের জন্য। অর্থাৎ আমাদের এই ক থেকে খ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 1350 মিটার। তাহলে এই কলিমেশন ভ্রান্তিটা আমরা যেটা পাইলাম সেটা হইতেছে 1350 মিটারের জন্য। তাহলে এখন আমরা এখানে 100 মিটারের জন্য যদি বার করি তাহলে তো আমরা কি পাচ্ছি? কলিমেশন ভ্রান্তির হার, ঠিক আছে, অথবা 100 মিটারের জন্য কলিমেশনের ভ্রান্তি। তাহলে এখানে যদি আমরা লিখি 100 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি ইজ ইকুয়াল টু কত পাইছি? 0.0676 ডিভাইডেড বাই 1350 গুণন 100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 5.007 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা 100 মিটারের জন্য পাইলাম। আর যেহেতু এটা নিম্নমুখী এখানে আমরা নেগেটিভ লিখে দিলাম। ঠিক আছে, এখন আসো আমাদের কলিমেশন, আমাদের যে কৌণিক ভ্রান্তি আছে কলিমেশনের সেটাও নির্ণয় করে দিতে হবে। কৌণিক ভ্রান্তি জিনিসটা আসলে কি? দেখো, যখন আমরা ধরো এখানে ধরো এই জায়গাটায় পরিমাপ করতেছি, এখানে আমরা যন্ত্র বসাইলাম, ঠিক আছে। এখন এখানে আমরা স্টাপ নিচ্ছি। আমাদের কলিমেশন রেখা থাকার কথা ছিল এই বরাবর, কিন্তু আছে হলো ধরো এই বরাবর। এখন কি আছে? কলিমেশন রেখা প্রকৃত অবস্থান থেকে কিছুটা নিচে বা উপরে থাকে। যেহেতু আমাদের এখানে মানটা নেগেটিভ আসছিল তার মানে কলিমেশন রেখা নিচে আছে, ঠিক আছে। তাহলে এই প্রকৃত কলিমেশন রেখার সাথে আমাদের ভ্রান্তি কলিমেশন রেখাটা কত ডিগ্রি কোণে আছে, এটাই হচ্ছে আমাদের কলিমেশনের কৌণিক ভ্রান্তি। ঠিক আছে, তাহলে এই কৌণিক ভ্রান্তিটা নির্ণয় করার জন্য কি করা লাগবে? দেখো, আমাদের এই যন্ত্র থেকে অর্থাৎ এই ক বিন্দু থেকে কি ছিল? এখানে আমাদের ক বিন্দু ছিল আর এটা ছিল হচ্ছে খ বিন্দু, অর্থাৎ নদীর দুইটা পার। এর মধ্যবর্তী ডিস্টেন্স ছিল কত? 1350। তাহলে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এই যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা হলো আমাদের ভূমি। ঠিক আছে, যেহেতু এটার সঙ্গে কোণ আছে, আর এটা হলো আমাদের লম্ব অর্থাৎ হাইট। তাহলে যদি আমরা বি, এটা যদি এইচ বলি, তাহলে আমাদের বির মান হচ্ছে 1350, এইচ এর মান হচ্ছে আমরা টোটাল যে ভ্রান্তিটা পাইলাম, অর্থাৎ কলিমেশনের টোটাল যে ভ্রান্তিটা পাইলাম সেটা কি? এখানে আমাদের লম্বের মান। কারণ কি? কলিমেশন রেখা থাকার কথা ছিল এখানে, আছে এখানে। তাহলে মাঝখানের ডিস্টেন্সটাই তো আমাদের ভ্রান্তির পরিমাণ। তাহলে সেই ভ্রান্তির পরিমাণটাই কিন্তু এখানে লম্ব। তাহলে আমরা ট্যান থিটা থেকে আমরা কি জানি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন আমরা ইনভার্স ট্যানের ইনভার্স ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে কৌণিক মানটা কি করতে পারবো? বার করতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? ট্যান ইনভার্স, এখানে হচ্ছে আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে 0.0676, ঠিক আছে, ভাগ হচ্ছে আমাদের ভূমি কত? 1350। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো আলফা ইজ ইকুয়াল টু, বা তোমরা থিটা যেহেতু আমরা ধরছি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি 0 মিনিট আর 10.33, সরি, 10.33 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি 0 মিনিট 10.33 সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেটরে উঠে ক্যালকুলেশন করার পর তোমাদের ক্যালকুলেটরের মাঝখানে দেখবা এরকম টাইপের একটা সিম্বল আছে। আমি তোমাদের সিম্বলটা একটু দেখায় দেই। ধরো, দেখবা যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের উপরে এরকম একটা গোল, তারপরে তিনটা কমা, এরকম।
একটা সিম্বল আছে, একটা বাটন, ঠিক আছে? এই বাটনটাতে ক্লিক করবা, এটা ক্যালকুলেশন করার পর তাহলে দেখবা যে ওইটা মানটা তোমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাদের মানটা কিন্তু এমনিতে তোমার ক্যালকুলেশনে যে মান আসবে সেটা দেখাবে, ডিগ্রিতে এই সেকেন্ডে কিন্তু দেখাবে না, ঠিক আছে? তাহলে ওটাতে ক্লিক করে তোমরা এই বাটনটাতে ক্লিক করে এই মানটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে এসে এখানে বসাই দিবা। তাহলে আমাদের কি হলো, এখানে আমি তোমাদের প্রথম থেকে বলি। প্রথমে আমরা কি করলাম, এখানে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য নির্ণয় করলাম এই সূত্রের সাহায্যে, অর্থাৎ ওটাই আমরা কথায় লিখে করলাম। করার পর উচ্চতার পার্থক্য আমরা ক বিন্দুর আড়ালের সঙ্গে যোগ করে খ বিন্দুর আড়ালের সঙ্গে যোগ করে পর আড়াল নির্ণয় করি, ঠিক আছে? কারণ খ হচ্ছে নিচু, ক হচ্ছে উঁচু। তাহলে নিচু বিন্দু থেকে উঁচু বিন্দুতে যদি আমরা আড়াল নিয়ে যাই, তাহলে নিচু বিন্দুর আড়ালের সঙ্গে দুই বিন্দুর উচ্চতার পার্থক্য যোগ করা লাগবে। আর যদি উঁচু থেকে নিচুতে আসি তাহলে বিয়োগ করা লাগবে, ঠিক আছে? এরপর আমরা সংযুক্ত সংশোধনী বের করলাম। সংযুক্ত সংশোধনী বের করার সূত্র হচ্ছে 0.0673 ইন্টু ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এটার প্রমাণ 6 অধ্যায়ে আছে, তখন আমরা এটা তোমাদের প্রমাণটা দেখাবো কিভাবে। তাহলে এইখানে তোমরা ডির মানটা কিসে বানানো লাগবে, কিলোমিটারে। তাহলে আমাদের 1300 মিটার 1350 মিটার ছিল আমাদের ক এবং খ এর মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে সেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার করলাম, সেটার উপর স্কোয়ার করে ক্যালকুলেশন করলে আমরা মান পেলাম, ঠিক আছে? এই মানটার সঙ্গে আমাদের সবসময় নেগেটিভ লিখে দিতে হবে, কারণ কি এই সংশোধনীটা সবসময় নিম্নমুখী হয়, অর্থাৎ যন্ত্র যদি আমরা এখানে বসাই, এই ভ্রান্তির পরিমাণটা সবসময় প্রকৃত কলিমেশন রেখা থেকে নিচের দিকে হবে, ঠিক আছে? সেজন্য আমাদের এখানে নেগেটিভ, কিন্তু এই মানটা কিন্তু নেগেটিভ না, ঠিক আছে? এরপরে আসো, আমাদের কলিমেশন ভ্রান্তির পরিমাণ নির্ণয় করতে বলছিল। তাহলে কলিমেশন ভ্রান্তি নির্ণয় করতে গেলে আমাদের আগে মোট ভ্রান্তি বের করতে হবে। তাহলে প্রমাণে কিন্তু আমরা মোট ভ্রান্তির সূত্র দেখছিলাম হচ্ছে এটা, কোনটা? এটা কিন্তু আমরা মোট ভ্রান্তির সূত্র দেখছিলাম। তাহলে এই সূত্রটা জাস্ট আমরা এখানে কথায় লিখে বা উপরে থেকে আমরা আগে বার করে নিয়েছি, তো এ মাইনাস বি মাইনাস এ এবং বি টু মাইনাস এ টুর মান তো আমরা বার করে নিয়েছি, ওই মানটা জাস্ট বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে আমরা এখান থেকে মোট ভ্রান্তির পরিমাণটা বার করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মোট ভ্রান্তির সূত্র, ই ইজ ইকুয়াল টু বি ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি টু মাইনাস এ টু ভাগ টু, ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে আমরা মোট ভ্রান্তির পরিমাণ বার করলাম। বার করার পর এই মোট ভ্রান্তির মধ্যে থাকে হচ্ছে কলিমেশন ভ্রান্তি এবং সংযুক্ত সংশোধনী, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি মোট ভ্রান্তির থেকে সংযুক্ত সংশোধনীটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে কিন্তু আমরা কলিমেশন ভ্রান্তি পাচ্ছি। তাহলে কলিমেশন ভ্রান্তি ইজ ইকুয়াল টু মোট ভ্রান্তি মাইনাস সংযুক্ত সংশোধনী। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলেই এখানে আমাদের কলিমেশন ভ্রান্তির পরিমাণটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা কলিমেশন ভ্রান্তি, টোটাল কলিমেশন ভ্রান্তি বার করে শুধু রেখে দেবো না, ঠিক আছে? সবগুলো ম্যাথে চাক বা না চাক তোমরা সবাই 100 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি বার করবা। সেটা কিভাবে করবা? টোটাল ভ্রান্তিকে তোমরা আহ কি করবা, ওই তোমার টোটাল ডিস্টেন্স দ্বারা ভাগ হচ্ছে তোমার ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি পাবা, 1 মিটারের জন্য ভ্রান্তি, সেটাকে আবার 100 দ্বারা গুণ করে দিবা, তাহলে কি পাবা, 100 মিটারের জন্য ভ্রান্তি। অর্থাৎ এটা আমরা কি পেলাম, পরিবেশন ভ্রান্তির হার, অর্থাৎ 100 মিটারে, সরি হার না, সরি পার্সেন্টেজ। তাহলে 100 মিটারে কতটুকু আমাদের কলিমেশন ভ্রান্তি আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি হয়েছে, কলিমেশন ভ্রান্তি যখন আমরা এখানে বার করছি তখন কিন্তু আমাদের এই মানটা নেগেটিভ আসছিল। কি আসছিল? নেগেটিভ আসছিল। তার মানে এই কলিমেশন ভ্রান্তিটা হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ এটা যদি যন্ত্র হয়, এটা যদি প্রকৃত কলিমেশন রেখা হয়, আমাদের এই কলিমেশন রেখার ভ্রান্তিটা নিচের দিকে, ঠিক আছে? এই জন্য আমাদের এখানে নেগেটিভ মান আসছিল। তো আমরা নেগেটিভটা উঠাই, মাইনাসটা উঠাই দিয়ে এখানে নিম্নমুখী বা নেগেটিভ লিখে দিতে পারি, ঠিক আছে? এরপরে আসো আমাদের কৌণিক ভ্রান্তির পরিমাণ বের করার জন্য। কৌণিক ভ্রান্তি আমরা কিভাবে বের করব? যন্ত্রটা যখন এখানে বসাইছি তখন এখান থেকে খ বিন্দুর যখন আমরা পরিমাপ করলাম, আর কৌণিকটা আমাদের হচ্ছে কলিমেশন ভ্রান্তি, কলিমেশন রেখাটা কি আছে, নিম্নমুখী আছে প্রকৃত রেখা থেকে। তাহলে এই প্রকৃত রেখা এবং এই ভ্রান্তি রেখার মধ্যে যে কোণটা সৃষ্টি হলো এটাই হচ্ছে আমাদের কৌণিক ভ্রান্তির মান, যেটাকে আমরা থিটা বলতেছি। আর এই কলিমেশন রেখার যেটা ভ্রান্তি আছে, অর্থাৎ ক থেকে খ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। আর এখানে আমাদের এইচ হচ্ছে কোনটা, এইচ হচ্ছে টোটাল ভ্রান্তিটা, অর্থাৎ এইটুকু ভ্রান্তিটা। তাহলে এই আমরা জানি হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখান থেকে আমাদের ইনভার্স ফাংশনের মাধ্যমে, অর্থাৎ tan ইনভার্স ফাংশনের মাধ্যমে আমরা কোণের মান বের করে নিলাম, ঠিক আছে? তারপর কোণের যে মানটা আমরা ক্যালকুলেটরে হিসাব করলাম, অর্থাৎ tan ইনভার্স তুলে এই মানটা উঠায়ে যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমাদের একটা জেনারেল মান দেখাবে, অর্থাৎ সেখান থেকে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে করতে যেতে হলে এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্যালকুলেটরে তোমরা ফার্স্ট ব্র্যাকেটের উপরে দেখো এরকম একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক দিলে আমাদের মানটা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাবে। তাহলে এখানে তুমি অ্যান্সারটা লিখে দিবে। তাহলে এই ম্যাথটা আমাদের এই পর্যন্তই ছিল। তো আশা করতেছি ভালোভাবে বুঝতে পারছো।
আর কারো কোনো সমস্যা অবশ্যই তাও আমার মনে হয় থাকার কথা না। এবার এরকমের টাইপের আরেকটা ম্যাথ করাবো তোমাদের, আরো হয়তোবা তখন তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে? আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকালে ভালো থাকো।